আজকে যাব একজনের সাথে দেখা করতে। কার সাথে দেখা করতে যাব আর আমাদের বিকালটা কেমন কাটলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো টিং টিং করতে করতে এই গরমের মধ্যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি বলো তো? বেশি দূরে যাব না, যাব চন্দ্রিমায়, আমাদের বাসার পাশেই। এত গরমের মধ্যে চন্দ্রিমায় হয়তো বা বসে বসে একটু গল্প করতে ভালো লাগবে। তো উঠে গেলাম এক রিক্সায় 4 জন। ব্যাপার না, কিন্তু আমরা কিন্তু এক রিক্সায় 4 জন কিন্তু ভালো করে কমফোর্টেবল ভাবে উঠে বসে যেতে পারি। এটি যাওয়া যেত মিনিমাম 10 মিনিটের মতো লাগবে, কিন্তু ভাবলাম যে আমার জামাই যাবে না যেহেতু, তাহলে আমরা রিক্সা দিয়ে যাই, ওকে নামাই দিয়ে যাব, ও যাবে আবার বাড়িতে। দেখছেন আমরা এক রিক্সায় কত সুন্দর করে 4 জন উঠে বসে পড়ছি। আর এই যে তাদের বাবাকে খামার বাড়ি নামাই দিয়ে যাচ্ছি, আর আমার মেয়ে তো মহা কান্না, মানে তার পাপাকে কিছুতেই যেতে দিবে না। যাই হোক, অনেক কষ্ট করে ম্যানেজ করে যাচ্ছি। আর ওর কান্না দেখে সবাই যেমন আমার দিকে তাকায় আছে যে কি ব্যাপার, বাচ্চাটা কান্না করতেছে কেন। যাই হোক, অনেক কষ্ট করে ম্যানেজ করে আসলাম আমরা চন্ডিমায় এপাশে। ওদের কয়টা ছবি টবি তুলে নিলাম, কারণ এখানে ছবিগুলো খুব সুন্দর ভালো আসছিল। আর ওয়েদারটা এত ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল কোনো গরমই না, এত পরিমাণে বাতাস বাতাস ফিল হচ্ছিল। আসলে কি মন চায় যে প্রতিদিনই গিয়ে বসে থাকি। আর এই তো সানবি তার দিদিকে পেয়ে গেছে। দিদিকে এত পরিমাণে ভালো চিনে যে কি বলবো, মানে অনেকদিন পর পর দেখা হলো, কিভাবে যে মানে এত পরিমাণে চিনে। আসলে বাচ্চাদের যে ভালোবাসে বাচ্চারা তার কাছে এমনি এমনি চলে যায়। আর এই তো আমার সুন্দরী কুমারদির সাথে দেখা হয়ে গেল। আমার কুমারদি হয় কোন হিসেবে জানেন? আমার ছেলের গডমাদার সে, তাই আমার সম্পর্কে কুমারদি হবে। তো কুমারদির বাচ্চা কাচ্চা আর আমার বাচ্চা কাচ্চা সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। তো খুবই ভালো লাগছিল আমার, মানে এরকম মানুষ পাইলে আমি আসলে একটু শান্তি পাই, যে বাচ্চারা ওদের কাছে যায়, আমি একটু রিল্যাক্সে থাকতে পারি আর কি। আর ওদেরকেও আদর করলে আমার তো আরো বেশি ভালো লাগে, যে আমার বাচ্চাদের ওরা আদর করে, মানে এরকম একটা ফিল হয় আর কি, যে ওদের সবকিছু দিয়ে দেয় এরকম লাগে। আর এত পরিমাণে মানুষ চন্দ্রিমায়, ওরে বাবা রে বাবা, দুনিয়ার সব মানুষ যেমন এখানেই বাতাস খাইতে আসে, মানে সব জায়গায় মানুষ, আনাচে কানাচে সব জায়গায়, কোনো জায়গায় কমতি নাই। কিন্তু এত মানুষ দেখে যে খারাপ লাগবে ওইটা না, ভালোই লাগছিল, খুবই ভালো লাগছিল, মানে মানুষ থাকাতেও অনেক ভালো লাগছিল। তো আমরা সুন্দর একটা জায়গা চুজ করে সুন্দর করে বসে পড়লাম। আর বাচ্চাদের একটা বল কিনে দিচ্ছিলাম, যে ওরা সুন্দর করে এখানে সাইডে দাঁড়ায় বসে বসে খেলতে পারবে, আর আমরা ওদের দেখাশোনা করতে পারবো। কারণ মূলত ওদের জন্যই আসা, ওরা একটু খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, আমার মেয়েটা একটু খেলবে, এটাই আশা করে আসছি। আসলে কি ভাই বোন ওরা তো সারাক্ষণই একসাথেই ঘরে থাকে, কিন্তু মাঝে মাঝে অন্য কাউকে পেলে এটা ওদের অনেক ভালো লাগে। তাই আমার কাছে মনে হয় যে অন্যদের সাথে একটু বাইরে যাওয়া উচিত, এতে বাচ্চারা অনেকে চিনে আর অন্যের বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করে আর সুন্দর সময় কাটে। মূলত এটা না, মূলত আসছি আজকে কুমারদের সাথে অনেক অনেক গল্প করার জন্য। অনেক গল্প করা শেষ, এখন আমরা আমের ভর্তা খেয়েছিলাম। আসলে কি ঘরে যত আম ভর্তা বানাই না কেন, বাইরের আমের ভর্তার মতো মজা হয়তো বা আমরা বানাতে পারবো না কখনোই, কেন জানি না এত মজা লাগে। আমের ভর্তা অনেক হইলো, আমটাম ভর্তা খেয়ে এখন আমরা ডিনার করবো। প্রায় 9টার মতো বেজে গেছিল, ভাবলাম যে খেয়ে দিয়ে একটু চা খেয়ে চলে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে কুমারদি বললো চলো তোমাকে পান খাওয়াই। তো চলে গিয়েছিলাম বিখ্যাত পান মামার কাছে। এত ভালো পান বানায় যে কি বলবো, শুধু শুধুই মজা হয়, মানে এত মজা হয় বুঝলাম না, মানে এটা এখানকার বিখ্যাত পান, মানে যেরকমই খাও না কেন খুবই মজা লাগবে। আর আমার পানটাও ছিল সেরা, মজা করে পান খেয়ে এখন বাসায় চলে যাব। সবসময় বড় বড় জায়গায় ঘুরতে মজা না, মাঝে মাঝে এরকম ছোট ছোট জায়গায় ঘুরতে গিয়েও দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, অন্য কোনো ভিডিও নিয়ে পরে হাজির হব। বাই বাই।